স্টার্ট হয়ে গেছে তো চিকেন সবাইকে দেবে সবাইকে আজকে বার্থডে বয় ওখানে বসেছে এই যে দাদা দিদিরা রয়েছে ভিডিও করছিস না ব্লগ এই যে হ্যাঁ ওই যে তোমার দিদিকে দাও এই যে মটন এসে গেছে চিকেন ফ্রাই চিকেন আচ্ছা চিকেন সব দিও না, একটু ভদ্রলোক খাবে দুজন ওরা। ভিডিওটা এই অবধি দেখতে দেখতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা কিসের। আমাদের আজকের ভিডিও হলো আমাদের জাতীয়তাবাদী গ্রুপের হোলি সেলিব্রেশনের ভিডিও। হোলি বা বসন্ত উৎসব বা দোল সব একই আমরা জানি, তো এই সব মিলিয়ে আমরা আজকে রঙের উৎসবে রঙের খেলায় মেতে উঠেছি। পুরো ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং, শেষ অবধি অবশ্যই দেখবেন। তার আগে কয়েক ঝলক রিক্যাপ এখন দেখে নিন, পুরো ভিডিওটা তো রয়েইছে। হ্যালো, সকলকে অনুরোধ করা হচ্ছে দোল বিল্ডিং আপনারা দয়া করে এই জায়গাটায় আসুন, রংধং মাখুন, খেলুন সবাই, আর ছোটরা সারাদিন বসে রাখতে পারবে। আচ্ছা কেকও আছে, শান্তনুর জন্মদিনের কেক, সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা এদিকে আসুন, কেক খান। আচ্ছা বাপ্পাদা কোথায় গেল? বাপ্পাদা এদিকটা একটু আসুন। আসুন ছেড়ে আসুন, আবার ওখানে হোলিতে হঠাৎ কেক কেন? কারণ আজকে আমাদের শান্তনুর বার্থডে। আমি অবশ্য মনে ছিল না আমাকে অনুষ্কা সকাল সকাল ফোন করেই বললো যে শান্তনুদের আজকে বার্থডে আছে, কেক তো একটা বনতা হয়। তো সেই রকম আমরা একটা কেক নিয়ে নিয়েছি। কেকটা নিয়ে আমরা এক্ষুনি চলে যাবো অনুষ্কাদের বাড়িতে। অনুষ্কাদের গাড়িতেই আমরা একসাথে যাব প্ল্যান করেছি। শান্তনুকে অবশ্য কেকের কথা কিছু বলা হয়নি, এমনকি আমি উইশও এখন অবধি করিনি। একদম গিয়ে সরাসরি উইশ করব মুখোমুখি। তো আমরা এখন অনুষ্কাদের গাড়িতে রওনা দিয়ে দিয়েছি। গল্প করতে করতে গান করতে করতে খুব মজা হচ্ছে যেতে। 2 ঘন্টার রাস্তা কিন্তু চোখের পলকেই একদম কেটে যাচ্ছে। তো আমরা এবার চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। পিকনিক স্পট কোথায়? মানে হোলি খেলার স্পটে। তো স্পটটা হলো আইকন হেরিটেজ গার্ডেন। এইটা একদম সাউথ কলকাতার জোকায়, খুব সুন্দর একটা স্পট। আর এসেই আমরা সারপ্রাইজ, ওখানে তৈরি হচ্ছে ঠান্ডাই, খুব সুন্দর ঠান্ডাই বানানো হচ্ছে। আমাদের খুব খিদাও পেয়ে গেছে, তো আমরা বেশি দেরি না করে বসে পড়ছি খাবারটা খেতে। তো খাবারে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর তার সাথে চা তো ছিল। তো খাবারটা অসাধারণ হয়েছিল, আমরা পেট ভরে খেয়েছি, খিদেও পেয়েছিল প্রচণ্ড। তো আমরা খেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। রান্নাঘরের ঠিক সামনে একটা সুন্দর নলকূপ আছে, খুব সুন্দর ঠান্ডা জল, খুব মিষ্টি জল বেরোচ্ছিল। তো
তো সেই জলটা পাম্প করে আমরা ওই জল দিয়ে মুখ হাত ধুয়ে তবে জলটা খেলাম, খুব ভালো লেগেছে জলটা। এবার দেখাচ্ছি রান্নাঘরটা। রান্নাঘরে রান্না হচ্ছে, সমস্ত কাটাকুটিও রেডি, মানে কাটাকুটি হয়ে গেছে প্রায় সব, আলু ফালু দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের সেই চিকেন পকোড়ার চিকেন। তো রান্নাঘরটা বেশ বড় সড়ো আছে আর রান্না চলছে। আমাদের চিকেন পকোড়া থেকে শুরু করে বাকি যেসব খাবারগুলো আমরা খাবো, দুপুরের লাঞ্চ, সব কিছুই রান্না চলছে। ওখানে চাও ছিল, তাই আমরা একটু চা নিয়ে নিয়েছি। পুরো এই চায়ের ডিব্বা এখানে ছিল, সেই চাটা নিয়েছি। চাটা খুব ভালো লাগছিলো খেতে, বেশ ভালো হয়েছিল চাটা খেতে, একদম কম মিষ্টি চা, যেরকম আমি পছন্দ করি। তো একটু চা পান করে নেওয়া যাক এখন। কান পাতলেই শোনা যাচ্ছে পাখির কোলে কুজন। খুব সুন্দর মনোরম বেশ পরিবেশটা। এরকম একটা সুন্দর জায়গায় আমরা শান্তনুর অসাধারণ ফটোগ্রাফি স্কিলটাকে ব্যবহার না করে কি করে ছাড়তে পারি, তাই আমরা এখন এগুলো ছবি তুলব। আমাদের ঠান্ডায় রেডি হয়ে গেছে, তাই আমরা এখন গিয়ে সবাই ঠান্ডায় এক গ্লাস করে খেয়ে নিচ্ছি। ঠান্ডাটা খেতে বেশ ভালো হয়েছে, মানে আমি প্রথমবার ঠান্ডাই খেলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে ঠান্ডাইটা খেতে। তো যারা অনেক কষ্ট করে ঠান্ডাইটা বানিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এত কষ্ট করে ঠান্ডাই বানানোর জন্য এই গরমের মধ্যে তারা বসে অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ঠান্ডাইটা বানিয়েছে। খুব সুন্দর হয়েছিল ঠান্ডাইটা খেতে। দেখতে দেখতে আমাদের গরমা গরম চিকেন পকোড়া চলে এসেছে। চিকেন পকোড়াগুলো দুর্দান্ত খেতে হয়েছে, যেমনি ক্রিস্পি তেমনি টেস্টি হয়েছিল খেতে চিকেন পকোড়াগুলো। আমি তো অনেকগুলো চিকেন পকোড়া খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবাই চিকেন পকোড়াগুলো খেয়ে নিচ্ছে আসার সাথে সাথে। তাই গরম গরম চিকেন পকোড়াটা বেশি দেরি না করে আমরা খেয়ে নিই এবারে। এইবার এসে গেছে সেই মাহেন্দ্রক্ষণ, যখন শান্তনু নিজের শুভ জন্মদিনের কেকটা কাটবে। তো কেক হাতে বার্থডে বয় রেডি, তো এবার আমরা কেক কাটবো। সবাই ওখানেই চাইছে। নিজ নিজ জায়গায় বসে পড়ুন। এত ক্যামেরাম্যান থেকে ঘাবড়ে গেছে এত ক্যামেরাম্যান থেকে। এই মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য যাদের ভালো খুশি পাবেন, চলো হ্যাপি বার্থডে সং লাগাও না। সাউন্ড সিস্টেমে যে দাদা আছেন, এই কালারটা আরে হলুদ আরে সায়নদা এখন আর রং সায়নদা এখানে চলে এসো, তুমি আমাদের চিয়ার লিডার। চিয়ারলিডার চলে এসো। কেক কাটার পরে একটা বাইক দিতে হবে না ক্যামেরা। জন্মদিনের গানটা চালু হয়ে গেছে নাকি? আচ্ছা জন্মদিনের গান বাজছে না।
এইটাই জন্মদিনের গান। আরে বার্থডে হ্যাপি বার্থডে বলছে জন্মদিনের গান বলছে কি আচ্ছা এটাই জন্মদিনের গান। জয় শ্রীরাম। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সকলের তরফ থেকে। অন্তর্দাকে অনেক অভিনন্দন, খুব ভালো থাকুন, সুস্থ থাকো আর এনজয় করো। আমরা প্রত্যেক বছর এখন সামলানো করতে আসবো। জয় শ্রীরাম। হয়ে গেছে খাও, আমরা পেয়ে গেছি। এটা কেক খাইয়ে দেবো, কেক খাইয়ে দেবো। সবাই ভিডিও করো, গ্রুপে ভিডিও করো। তো শান্তনুর বার্থডে কেক কাটাটা হওয়ার সাথে সাথে আমাদের হোলির সেলিব্রেশন এবার শুরু হয়ে যাবে। একদম একদম হোলির সেলিব্রেশন শুরু হয়ে গেল আবির মাখানো দিয়ে শুরু করে। চারিদিকে শুধু রং আর রং, সবাই আনন্দে রং খেলায় মেতে উঠেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর লাগছে, সবাই রং খেলছে, খুব এনজয়মেন্ট হচ্ছে, সবাই খুব খুশিতে আনন্দ করছে, আবির মাখছে, নাচানাচি করছে, সবাই রং খেলায় একেবারে মশগুল হয়ে গিয়েছে। আর একদিকে গানও চলছে আর আবির খেলাও চলছে। তো আমাদের এই দোল উৎসব, বসন্ত উৎসব যাই বলুন, সেটা শুরু হয়ে গেল এবারে। রং মাখানোর একদম প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, সবাই রং মেখে একদম ভূত হয়ে গেছে। আমি তো কাউকে চিনতে পারছি না, কি অবস্থা। মানে আমাকেও ভূত বানিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আমার চুলগুলো কেমন হয়ে গেছে। এখানে লেডিস গ্রুপের ডান্স হচ্ছে।
বাচ্চা বুড়ো সবাই খুব আনন্দ করছে, সবাই খুব এনজয়মেন্ট করে রংটা খেলছে। রং খেলতে খেলতে আমাদের এবার খিদাটাও পেয়ে গেছে। তো আমাদের বিরিয়ানি দেখছেন হচ্ছে, একদম কাঠের আঁচে বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানির সুন্দর গন্ধে আমার খিদাটা আরও একটু বেড়ে গেছে। ওয়াও, চিকেনটা রেডি। তো এবার আস্তে আস্তে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। সবাই খেতে বসে গেছে, সবাই দেখতে পাচ্ছেন এদিক ওদিক সবাই বসে গেছে, পরিবেশন চলছে। বিরিয়ানি এসে গেছে, দুর্দান্ত হয়েছে খেতে, খুব টেস্টি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানিটার। আর চিকেনটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল, মানে সমস্ত খাবারগুলি একেবারে সবকটা খাবার খুব সুন্দর হয়েছে খেতে। আর খেয়ে খুব ভালো লেগেছে, মানে এত সফট হয়েছিল মাটনটা, চিকেনটা খুব টেস্টি হয়েছিল, বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল খেতে। ওখানে ভাত দিতে ভুলে এই যে আমি ওখানে খাচ্ছি বসে বসে। শুধু চিকেন দেওয়া হয়েছে। তো আমাদের খাবারটা চিকেন দিয়েছে কিন্তু বিরিয়ানি দেয়নি। বিরিয়ানির জন্য আমরা বসে আছি কখন বিরিয়ানিটা আসবে। তো বিরিয়ানি আসলো অবশেষে আমাদের কাছে, আর আমরা বিরিয়ানিটা এবার পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও ছিল, মানে একেবারে পেট ভরে আমরা খেয়েছি, পেটে আর একটু জায়গা বাকি ছিল না। এটা ঠিক না, আমাদের ছেলে ছেলে তোমরা খাচ্ছ, লোভ দিয়ে দেবো। আইগুলো পায়েস কেন প্লেটগুলো নিয়ে এসে প্লেটে সবাই খাক, সবাই খাক। ওই টেবিলে আছে ছোট ছোট। দাও দাও দাও, দেখো একটু পায়েসটা দেখাই। দেখতে দেখতে বিকেল হয়ে আসছে। আজকের দিনটা যে কী করে কেটে গেল এতগুলো ঘন্টায় আমি বুঝতেই পারলাম না। মানে সবার সাথে অনেকদিন পরে দেখা, অনেক মজা, অনেক রং খেলা, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল। দিনটা ভালোই কাটলো। এবার এখন বাড়ি যাওয়ার পালা, কারণ বাড়িতে যেতে হবে সবাইকে। এখন আমরা আবার অনুষ্ঠের সাথে বেরিয়ে পড়েছি বাড়ির পথে। তো আজকের এই ভ্লগটা এই পর্যন্তই। আমাদের এই জাতীয়তাবাদী পরিবারের সাথে আশা করি আবার দেখা হবে একটা সুন্দর আর একটা অনুষ্ঠানে। আমরা আবার সবাই একসাথে আনন্দ করব। ততক্ষণ অবধি বাই বাই, গুড নাইট, টাটা। সবাই খুব ভালো থাকবেন।